না, চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তো আমরা জানি, কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, অনেকের নাম হয়তো আসেনি এখনও, ভবিষ্যতে হয়তো আসবে। তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা চাদুদা বলে। আমার ছোটোবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদু রে দেখলে কেমন তুমি খেল। এবার চাদু রে কেমন তুমি খেল, খেল দেখবে এবার চাদু। ইডির প্রাথমিক অনুমান 13 কোটি টাকা দুর্নীতি করেছেন এই চন্দ্রনাথ সিনহা। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক, বেনামে নামে প্রত্যেকটি। কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই। কিছু বোকা এমএলএ আছে, তারা 30-40 কোটি অবধি পৌঁছতে পেরেছে। আর যারা চালাক চতুর, একটু বুদ্ধি আছে, তারা মোটামুটি 100-200 কোটির উপরেই কামিয়েছে সবাই। কাঠের ফ্রেমে বাঁধানো অভিষেকের মূর্তি খোদ অভিষেকের হাতে তুলে দিল অনুব্রত। একসময় নেত্রী ছাড়া কাউকে বিশেষ গুরুত্ব দিতেন না, তবে জমি পুনরুদ্ধারের জন্য কি এই আনুগত্য? দেখুন, অনুব্রত মণ্ডল কার মূর্তি কাকে তুলে দেবে তাদের বিষয়। তো মূর্তিটা খুব সিম্বলিক, কারণ আমরা সাধারণত দেখেছি বিভিন্ন নেতাদের মূর্তি মৃত্যুর পরেই তৈরি হয়, মৃত্যুর আগে তো তৈরি হয় না। তো এখন ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মৃত্যুর প্রতীক কিনা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে ভগবানের কাছে প্রার্থনা করব, বাচ্চা ছেলে অনেকদিন বাঁচুক। রাজনৈতিক মৃত্যু তো আগেও হতে পারে।